আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে রাইট ফর্মাল ভার্বস এর ডে 5। তোমাদের যাদের পড়ার টেবিলে আমার এই লেকচার বইটি আছে, তোমরা বইটি বের করবা পেজ নাম্বার 39। পেজ নাম্বার 39। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের একদম গোছানো একটা প্রস্তুতি নিতে চাও, বেসিক টু অ্যাডভান্স, তুমি স্টুডেন্ট যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি একদম কিছুই শুরু করো নাই, অথবা মোটামুটি শুরু করেছো, অথবা মোটামুটি ভালো পারো, আরো ভালো দরকার, তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, কোনো টেনশন করতে হবে না। আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্স তোমার জন্য। ইনশাআল্লাহ বিশ্বাস রাখো, তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করো, আমার পেইড ব্যাচে তোমাকে যে গাইডলাইন দেওয়া হবে ওই গাইডলাইন অনুযায়ী তুমি স্টাডি করো, ক্লাসগুলো ঠিক মতো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবা, তোমরা পেজের ইনবক্সে মেসেজ করবে। চলো আমরা ক্লাসে চলে যাই। এটা হচ্ছে রুল নাম্বার 5 এ গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত। আজকে দেখব হচ্ছে আমরা 7 নাম্বার পয়েন্ট, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, খেয়াল করে দেখো 7 নাম্বারটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, প্লাস এক্সটেনশন। এবার দেখো হ্যাড প্লাস ভার্ব 3 আমাদের পরীক্ষায় সাধারণত এইভাবে আসতে পারে বা এইভাবে এসে থাকে, আফটার এবং বিফোর দিয়ে। আমরা অনেকবার কিন্তু এটা পড়েছি, আফটার এবং বিফোরের ব্যবহার, যেমন কি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই যে আফটার এবং বিফোরের ব্যবহার। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের আমি তোমাদের এখানে দেওয়া আছে, আমি সহজ করে একটু বলি, একদম সহজ করে একটু বুঝিয়ে দিই, খুব ভালো করে খেয়াল করো। আফটার এবং বিফোর এই দুইটা নিয়মই আমি বুঝিয়ে দিচ্ছি, আফটার এবং বিফোর। আচ্ছা প্লিজ একটু মনোযোগ দাও, তোমরা সবাই একটু মনোযোগ দাও। দেখো, আচ্ছা আফটার মানে কি এটা মনে রাখো, আর বিফোর মানে কি এটা মনে রাখো। আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে কি বললাম, পরে। একটু ভালো করে বুঝো প্লিজ, এটা কখনো আর ভুল হবে না ইনশাআল্লাহ। আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে কি, বিফোর মানে হচ্ছে পূর্বে। ওকে, আফটার মানে পরে আর বিফোর মানে পূর্বে। এবার দেখো আগে একটা ক্লজ বসবে, পরে একটা ক্লজ বসবে, আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। আগে কোনটা বসবে, পরে কোনটা বসবে, এইটা হচ্ছে আমাদের পার্থক্য বুঝতে হবে। দেখো এই আফটার আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ, বিফোরের আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। এখন একটা ক্লজ হবে ভার্ব টু, আর একটা ক্লজ হবে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ এই পাস্ট পারফেক্টের হ্যাড প্লাস ভি থ্রি। একটা ক্লজ হবে ভার্ব টু, আরেকটি ক্লজ হবে হ্যাড প্লাস ভি থ্রি। একদম সহজ করে মনে রাখো যে কোনটা কোথায় বসবে। আচ্ছা আফটার মানে কি, পরে। কি বললাম, আফটার মানে পরে। আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে বসবে হ্যাড প্লাস ভি থ্রি। পরে কি বসবে, হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, আর আগে কি বসবে, ভার্ব টু। ক্লিয়ার? ওকে, এবার বিফোর মানে কি, পূর্বে। তাহলে বিফোর মানে যদি পূর্বে হয়, হ্যাড প্লাস ভি থ্রি বসবে পূর্বে। এইটা মনে রাখবা একটু, হ্যাড প্লাস ভি থ্রি বসবে কি, পূর্বে। ক্লিয়ার? আফটার মানে পরে, তাহলে আফটারের পরে বসবে হ্যাড প্লাস ভি থ্রি, আর অপোজিট আর একটা বসবে ভার্ব টু। বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তাহলে বিফোরের আগে বসবে হ্যাড প্লাস ভি থ্রি, এবং অপোজিট অর্থাৎ পরে বসবে কি, ভি টু। ক্লিয়ার? ওকে, দেখো এখানে দেওয়া আছে যে আফটার, আফটার মানে পরে, তাহলে আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, আর পূর্বে হচ্ছে কি, ভার্ব টু। বিফোর মানে পূর্বে, পূর্বে বসবে হ্যাড প্লাস ভি থ্রি, পরে হবে ভার্ব টু। ওকে, ক্লিয়ার? আমরা এখান থেকে এক্সাম্পল দেখবো, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। 8 নাম্বারটা দেখো, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের টেন্স মার্কার গুলো কি কি আছে একটু ভালো করে দেখো। বাই টাইম, বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, বাই নেক্সট টাইম, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার, বাই দ্য এন্ড অফ দিস উইক, বাই দ্য এন্ড অফ দিস মান্থ, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। এই হচ্ছে টেন্স মার্কার। এইগুলো যে ক্লজ বা সেন্টেন্সের মধ্যে থাকবে, ওই সেন্টেন্সকে বা ওই ক্লজকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। অর্থাৎ স্ট্রাকচার মনে রাখো, ফিউচার পারফেক্ট খুব সহজ করে বুঝো প্লিজ, খুব সহজ করে মনে রাখো। ফিউচার পারফেক্ট, ফিউচারের জন্য কি বসে, উইল বসে অক্সিলারি ভার্ব। ওকে, আর পারফেক্টের জন্য কি বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। উইল যেহেতু একটা মডেল ভার্ব, তাহলে উইল মডেল ভার্বের পরে সবসময় বেস ফর্ম বসে, তাহলে উইলের পরে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। উইলের পরে কিন্তু আবার হ্যাজ, উইলের পরে হ্যাড বসে না, উইলের পরে অলওয়েজ হ্যাভ বসবে।
এবং যেহেতু হ্যাভ আছে, হ্যাভ ভার্ব, তাহলে এরপরে বসবে মেইন ভার্বের 3 অর্থাৎ ভার্ব 3, এই যে ভার্ব 3 উইল হ্যাভ প্লাস ভার্ব 3। ওকে, এবার আসো 9 নাম্বারটা, আমি এক্সাম্পল দেখিয়ে দিব, জাস্ট আমি এগুলো দেখিয়ে তারপর এক্সাম্পলে যাচ্ছি, একটু ওয়েট করো প্লিজ। 9 নাম্বারটা খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার কি কি দেখে আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? দেখো সিন্স থাকবে, অথবা ফর, অথবা হাউ লং। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন বসবে হাউ লং দিয়ে শুরু হয়, তাহলে সিন্স, ফর, হাউ লং। এবার দেখো যাবত, ধরে, হতে, থেকে ইত্যাদি দ্বারা ডিউরেশন বুঝায়। এটা কি বোঝায়? ডিউরেশন, সময় ব্যাপ্তি বোঝায়, ডিউরেশন। তাহলে যখন দেখবো সিন্স আছে, ফর আছে, হাউ লং আছে, অর্থাৎ যাবত, ধরে, হতে, থেকে ইত্যাদি দ্বারা ডিউরেশন বোঝাচ্ছে, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, তখন হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট, এরপরে কি? পারফেক্টে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টে কি বসে? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ। এবার কন্টিনিউয়াসের জন্য বিন বসবে, একটা বিন, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্লাস যে মেইন ভার্ব থাকবে ওই মেইন ভার্বের সাথে বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে? হ্যাজ বসবে তখন যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, যেমন হি, শি, ইট, শাহিন, মাই ফাদার, মাই ব্রাদার। যে কোনো একজন ব্যক্তি অথবা একটা বস্তু থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে বসে হ্যাজ। ওকে, বাকি সব ক্ষেত্রে বসবে হ্যাভ। ক্লিয়ার? 440 নাম্বার এক্সাম্পল দেখো, দ্য ট্রেন ড্যাশ লিভ বিফোর দে ড্যাশ রিচ দ্য স্টেশন। ওই যে আফটার এবং বিফোর যে নিয়মটা আমরা শিখলাম সেটা খেয়াল করে দেখো। এখন এইটা দেখো বিফোর এর ব্যবহার, বিফোর। আচ্ছা, বিফোর মানে কি? বিফোর মানে কি? পূর্বে। তাহলে বিফোর মানে যদি পূর্বে হয়, পূর্বে কি বসবে? হ্যাড প্লাস ভি3, আর পরেরটা কি বসবে? ভি2। তাহলে এখানে বসাতে হবে আমার হ্যাড প্লাস ভি3, অর্থাৎ আমি এখানে লিখে ফেলি হ্যাড লিভের ভি3 হলো লেফট, অর্থাৎ হ্যাড, আর এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটার ভি3 হলো লেফট। এখন তোমাদের কি করতে হবে? ভার্ব অন, ভার্ব টু, ভার্ব 3, এই ভার্বগুলো কিন্তু চিনতে হবে। এবার ভি4 এর পরে কি বসবে? রিচের ভি2 বসবে। এখানে কি বসবে? রিস্ট, আমি পরে লিখে দিলাম। ওকে, ওকে, রিস্ট, ডান, ভি2। রিচের ভি2 হলো রিস্ট। এবার দেখো আফটার। আচ্ছা, আফটার, আফটার মানে কি? পরে। আফটারের ব্যবহার কি? আফটার মানে যেহেতু পরে, তাহলে আফটারের পরে বসবে হ্যাড প্লাস ভি3, আর অপোজিট যেটা থাকবে সেটা বসবে ভি2। তাহলে এখানে দেখো আফটার আগে হচ্ছে লিভ, লিভের ভি2 কি? লেফট। ওকে, কমা দিয়ে দিচ্ছি আমি, কমা দিয়ে পরেরটা লিখে দিচ্ছি। আফটারের পরে বসবে হ্যাড প্লাস ভি3, অর্থাৎ এখানে বসবে হ্যাড, আর এই রিচের ভি3 হবে রিস্ট, হ্যাড রিস্ট। ওকে, আচ্ছা, এবার আসো 443 নাম্বার এক্সাম্পল, ইউ ড্যাশ ফিনিশ দ্য বুক বাই জানুয়ারি 2022। আচ্ছা, এবার দেখো আমরা ফিউচার পারফেক্ট টেন্সের যে টেন্স মার্কগুলো দেখেছিলাম, এই যে বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার। এবার দেখো বাই জানুয়ারি 2022, তাহলে এই যে বাই জানুয়ারি 2022, এখানে কি বসবে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে স্ট্রাকচার কি? ইউ এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে কি বসবে? উইল, উইলের পরে কি বসবে? উইল হ্যাভ, মনে আছে? উইল হ্যাভ। এবার যদি উইল হ্যাভ হ্যাভ ভার্ব এখন, তাহলে এই যে ফিনিশের ভি3 কি বসবে? উইল হ্যাভ ফিনিশড, উইল হ্যাভ ফিনিশড ভি3। ওকে, ডান। এবার দেখো 445 নাম্বার এক্সাম্পল, দ্য ক্রিকেটার্স অফ বাংলাদেশ দ্যাশ প্লে ইন দ্য ফিল্ড ফর 8 আওয়ার্স। এই দেখো ফর, ফর, সিন্স, ফর, হাউ লং, মনে আছে? তাহলে সিন্স, ফর, এই যে ফর এর পরে 8 আওয়ার্স, এই যে ডিউরেশন। এই দেখো ফর 8 আওয়ার্স মানে কি? 8 ঘন্টা যাবত বা 8 ঘন্টা ধরে, এই যে ডিউরেশন বুঝিয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্য ক্রিকেটার্স অফ বাংলাদেশ, এখানে হেড ওয়ার্ড হচ্ছে, মেইন সাবজেক্ট হলো দ্য ক্রিকেটার্স। এই প্লে করার কাজটা কিন্তু ক্রিকেটাররা করছে, তাহলে দ্য ক্রিকেটার্স কিন্তু এখন কি? প্লুরাল। এই যে ক্রিকেটার্স, অনেকগুলো ক্রিকেটার, তাহলে প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি বসবে? হ্যাভ, হ্যাভের পরে কি বসবে? হ্যাভ বিন, হ্যাভ বিন, এবং এই যে প্লে আছে প্লের সাথে আইএনজি হয়ে যাবে হ্যাভ বিন প্লেইং। ক্লিয়ার? হ্যাভ বিন প্লেইং। এখন যে নিয়মগুলো আমরা দেখলাম, যে টেন্স মার্কারগুলো দেখলাম, টেন্সগুলো দেখলাম, এখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে খেয়াল করে দেখো।
448 number example. By the end of this week, comma, they dash visited the main sites of চট্টগ্রাম। এখানে চবিতে এসেছে বি অন ইউনিট, উনি বিশেষণ এসেছিল। খেয়াল করে দেখো এখানে টেন্স মার্কার কোনটা বলতো? বাই দ্য এন্ড অফ দিস উইক, অর্থাৎ এটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে দে আছে সাবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল হ্যাভ প্লাস ভি3। এই যে ভি3 এখানে দেওয়া আছে, তাহলে এখানে গ্যাপটা থাকবে কি? উইল হ্যাভ। এই সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 452 নাম্বার এক্সাম্পল দেখো, আফটার আই ড্যাশ টু কলেজ, কমা, আই ওয়েন্ট টু দা শপ। এটা কিন্তু আফটার এবং বিফোর এর ব্যবহার, যেটা আমরা শিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের আফটার এবং বিফোর এর ব্যবহারটা। আচ্ছা, আফটার মানে কি? আফটার মানে পরে, তাহলে আফটার এর পরের ক্লজটা কি বসবে? হ্যাড প্লাস ভি3। আর আরেকটি ক্লজ দেখো এখানে দেওয়া আছে ভি2, এখানে ভি2 কিন্তু দেওয়া আছে, তাই একটা যেহেতু ভি2 দেওয়াই আছে, তাহলে আফটারের পরের ক্লজটা তো এমনিতেই হ্যাড প্লাস ভি3 বসবে। আরো আমি বুঝতে পারছি যে এখানে ভি2 আছে মানে আরেকটা অবশ্যই এখানে হ্যাড প্লাস ভি3 বসবে। এবার এখান থেকে খুঁজে বের করো হ্যাড প্লাস ভি3 কোনটা। হ্যাভ গো এটা হবে না, উড গো হবে না, হ্যাড গন, হ্যাভ গন, এই যে সি নাম্বারটা হবে সঠিক উত্তর, হ্যাড গন। ওকে, আফটার আই হ্যাড গন টু কলেজ, আই ওয়েন্ট টু দা শপ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, তুমি ইংলিশের যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, কোনো টেনশন করতে হবে না। তুমি নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে তুমি ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে। তুমি জাস্ট আমার গাইডলাইন ফলো করবা, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।